Mumta Residency, Taiba Collection, Taiba, and co-sponsored by Zahid Fashion Moods Zahid Fashion Moods. and Furniture World। फर्नीचर वर्ल्ड। आइए सीधे बढ़ते हैं खबरों की ओर। कल शाम जामुड़िया के बहादुरपुर गांव में हुई एक दिल दहलाने वाली घटना, जब गैस सिलेंडर के विस्फोट होने पर करीब 7 लोग बुरी तरह घायल हो गए, जबकि एक बच्चे की मौत की खबर पाई जा रही है। इस विस्फोट में एक घर पूरी तरह से ध्वस्त हो गया। स्थानीय निवासी सुकुमार बद्दी ने कहा कि भयानक आवाज सुनकर जब वह घर से बाहर आए तो उन्होंने देखा कि दयामय मंडल के घर में सिलेंडर विस्फोट हुआ है। इस हादसे की खबर मिलते ही पुलिस घटनास्थल पर पहुंची। দয়ার বইয়ের কিছু হয় আর দয়ার এখানে লিখছে বেটে বুঝলি রান্না খাটি জান আর ইয়া উত্তম তো ছিল না ঘরে ঘুরি ঘুরে ইয়ে পড়তে দেখি এই ছাদে থাকে ছাদে মৌলি পানি কি কিরে খান এই বিয়ারে ছাদ কিরে এই বিমটি হাতে পেটি এই বিয়ার তো এই ওরে কোন চলছে সব দিয়ে ধরে স্কুলে में घर के लाए एक बच्चा बाबा ऐसा हो गया ये जिस सेफ्टी जितना है उतना खतरा है ठीक हो रहा दो चुनाव आस्ते आस्ते चलो चलो खुले चलो नीचे থেকে बोलो
আমি কারখানা থেকে আসছি এসে বোধহয় চান টান করে আমি প্যান্ট জামা কাপড় জামা ছেড়ে একটা ঠাকুর নাম করবো করে বসেছি। সেই সময় একটা আওয়াজ হলো, এত জোর আওয়াজ হলো যে মনে কী হয়ে গেলো, দৌড়ি বেয়ে এসে দেখছি না এই ব্যাপার আওয়াজ উঠছে, পুরো আওয়াজ চিৎকার হচ্ছে। আমি এসে দেখছি না এই সব ঢাকা আছে, তার দিকে আস্তে আস্তে কোনো রকম দৌড়ে এসে আমি আর সবাই আর গ্রামের লোক সবাই এসে তাদেরকে বার করার জন্য হেল্প করলাম, করলাম, আমরা চেষ্টা করলাম, বার করে এবার গাড়ি টাড়ি ডেকে তাদেরকে হসপিটাল পৌঁছানোর ব্যবস্থা করলাম। কজনের চোট লেগেছে? প্রায় 7-8 জন। কি কারণে বিস্ফোরণ বলতে পারবেন? এটাও হয়েছে শুধু একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার থেকে বাস্ট হয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। যার ঘর কি নাম, কি করেন? দয়াময় মণ্ডল। উনি কি করেন? কি বেকার ছিল, কিছুই করে না, বেকার। ক্ষতি কি হয়েছে? ক্ষতি একদম ঘরের বলতে ঘরের যাবতীয় জিনিস ক্ষতি হয়েছে, প্লাস মানুষগুলোর ক্ষতি হয়েছে, পা হাত ভেঙে গেছে পুরো। কি নাম আপনার? আমার নাম সুকুমার ঘোষ। आसनसोल नगर निगम अंतर्गत वार्ड नंबर 38 में आज पास के गांव के लोगों ने वार्ड के काउंसिलर मीना कुमारी हासदा के साथ मिलकर ईसीएल प्रबंधन को एक ज्ञापन सौंपा, जिसके जरिए उन्होंने सड़क की मरम्मत, पानी की समस्याओं को दूर करने एवं कम्युनिटी टॉयलेट की मांग की। उनका कहना है कि सड़क की हालत दिन प्रतिदिन और बदतर होती जा रही है, हर वक्त दुर्घटना होने का डर बना रहता है। पहले भी ईसीएल द्वारा 1 महीने का वक्त लिया गया था, लेकिन अब तक कोई कार्य उनकी ओर से नहीं किया गया है। वार्ड सभापति मनोज हाजरा ने बताया कि ईसीएल ने 15 दिनों के भीतर काम शुरू करवा देने की बात कही है, लेकिन अगर 15 दिनों तक काम शुरू नहीं किया गया तो हम लोग और बड़े पैमाने पर आंदोलन करेंगे। সব বন্ধ বন্ধ করলে খেলা নিয়ম সিএম সব খেলা অনেক কিए हुए हैं 10 বার মানুষ যায় তো কথা বলবে আরে পুরো পাড়ার লোকের কাছে বলা করতে হবে আরেকটা স্যার এই আজ আমরা বলছিলাম না কাকু এখন কথা বলো আরেকটা আমি বলে দিই আমি এই জন্য বলছি না আজ আমি টেবিলে আছি দীপকদা টেবিলে আছে আর শিবেকলা টেবিলে আছে পুরো পাড়ার লোক তো টেবিলে নাই বসেছি কি পুরো পাড়ার লোক
थोड़ा नारा लगा दीजिए, किस चीज के लिए आप लोग आंदोलन कर रहे हैं, जरा बोलिएगा तब ना। मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 जी जिंदाबाद 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 আমার ডিমান্ড জিন্দাবাদ অবিলম্বে তোড়াপাড়ার রাস্তা রিপেয়ার করতে হবে রাস্তার দাবিতে পিসিএল কর্তৃপক্ষকে আমাদের দাবি মানতে হবে রাস্তা আমাদের করতে হবে না করলে ম্যানেজমেন্ট অপদার্থ ম্যানেজমেন্ট দূর হাটো পিসিএল কর্তৃপক্ষ আমাদের অবহেলা করা চলবে না আমাদের দাবি মানতে হবে এজেন্ট আর ম্যানেজার আজকে আমরা এসেছিলাম এখানে এসিএল এর এই যে আমাদের রোডটা, এটা প্রচণ্ড খারাপ, আপনারা তো দেখতেই পাচ্ছেন, অনেক দিন ধরে এটা খারাপ। তো এই দাবিটা আমরা আজকে এসেছি এনাদের কাছে। আর আমাদের এই জলেরটাও একটু অসুবিধা আছে, তো এই জন্য এসেছিলাম আমাদের। আর কমিউনিটি টয়লেটেরও অসুবিধা, মহিলারা বাইরে শৌচ করছে, তো এই জন্য আমরা দাবি দিলাম যে যত তাড়াতাড়ি হোক সেটা ঠিক করার জন্য ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, আশ্বাস দিলেন, যে বললেন ঠিক আছে আপনারা একটু জিএমের সাথে আপনারা বসুন একদিন, তারপর 15 দিনের মধ্যে কাজটা 15 দিন মধ্যে কাজ আরম্ভ না হলো তারপর আমরা আন্দোলন করতেই হবে। আপনার নাম পরিচয়? মীনা কুমারী হাঁসদা, 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নমস্কার। আমাদের রোডের নিয়ে অসুবিধা শুরু থেকে। আমরা 1 বছর আগে বলেছি, জিএম ম্যানেজার ইসিএল এর ম্যানেজমেন্ট সবাইকে বলা হয়েছে, আমাদেরকে খালি বলছে 10 দিন পর, 1 মাস পর। 1 মাস পেরিয়ে গেলো, 1 মাস 8 দিন হয়ে গেল, আজ কোনো অ্যাকশানই নিচ্ছে না। তো আমরা এই জন্য পুরো গ্রামের সবাই মিলে ভাবছি আজ থেকে মাইন্সটা বন্ধ করব। এখনো পর্যন্ত কতটা সুরা হয়েছে? এখন পর্যন্ত কতটা, এই তো দাদারা এসেছিল, আমাদের পার্টির সবাই দাদারা এসেছিল, এসে কথা বললো, তাও এখনও টাইম দিচ্ছে। তার আমরা টাইম মানব না, আমাদের কাজ চাই। আর যেমন এটা জলদি আজ থেকে যখন থেকে কাজ চালু হবে, মাল ফেলা হবে, সেই দিন থেকে কাজ চালু হবে, সেই দিন মাইনিস চালু হবে। এটা বলে আমি। আপনার নাম? অজিত কোড়া। কোন পাড়ার বাসিন্দা? এই কালীপাড়ি कोड़ापाड़ा। थैंक यू। दीपक कोड़ा है, हम कोड़ापाड़ा का बासिंदा हूँ। और हम लोग जब से माइंस जो चालू हुआ है उस समय से हम लोग रोड बनाने के लिए मैनेजमेंट से लड़ाई भी किए, मैनेजमेंट से बात भी किए, कोई सुनवाई हो नहीं रहा है। फिर हमारा जो नेतृत्व है तृणमूल कांग्रेस और लोग से भी हम लोग मिल करके हम लोग लड़ाई भी किए, और आज भी वही कर रहे थे। रास्ता का अवस्था खूब ही ख़राब है, कोई भी आता है एक्सीडेंट होने का बहुत ज़्यादा चांस है, बच्चा भी गिर जाती है, मोटरसाइकिल भी गिर जाती है। तो इस तरह से कितना दिन चलेगी? अगर हम लोग को रोड अगर नहीं बना पाता है तो हम लोग माइंस को बंद कर देंगे, यही हम लोग का निर्णय है। और मैनेजमेंट क्या चाहती है ये तो वो जाने, उनका बात वो कहें। इतने बोल करके हम मैंने अपना वक्तव्य समाप्त करता हूँ। हैं, ইনকলাব জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এখানে যে আমাদের ইসিএল এর ওসিপি রয়েছে, সে ওসিপি প্রচুর রেজিং করে করে আমাদের 1 বছর ধরে, যখন আমাদের বিধানসভা ভোট হয়েছে সেই সময় থেকে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এবং বড় বড় গাড়ি নিয়ে এখানে পারাপার হওয়ার জন্য রাস্তাটা খারাপ হয়েছে। আমাদের দাবি ছিল যে আমাদের রাস্তা এবং জলের ব্যবস্থাটা একটু করে দিলে ভালো হয় ইসিএল এর তরফ থেকে, কেননা ওনারা এখান থেকে ইনকাম করছে, এখান থেকে সব করছে, লোকাল ইয়েটাকে দেখা তাদের কর্তব্য। কিন্তু বলার পরেও, আমাদের সময় দেওয়ার পরেও সে সময় বারবার পিছিয়ে যায়, এবং মার্চ মাস লাস্ট সময় দিয়েছিল যে ফার্স্ট উইকে কাজ শুরু হবে, সেইটাও বলছে এখন হয়নি, সেটা এখনও পেপার ওয়ার্কস হয়নি। সেই জন্য আজ আমরা সবাই মিলে এসেছিলাম এবং ম্যানেজমেন্টকে ঘেরাও করেছিলাম। ম্যানেজমেন্টকে একটা আমরা দাবিপত্র দিলাম, এবং সেখান দিয়ে তারা আমাদের কাছে 15 দিন সময় নিল, এবং 15 দিন পরে কাজ শুরু করব এটাই আমাদেরকে বলল। এবং 15 দিন পর যদি না কাজ শুরু হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কিন্তু আমরা এখানে করব। জলের সমস্যা বলেছেন? হ্যাঁ, জলের সমস্যা, জলের এই যে সারাউন্ডিং এলাকা, এই এলাকায় আমাদের কর্পোরেশনের এখনও পর্যন্ত 2টো ট্যাঙ্কি উদ্বোধন করতে পারিনি, খুব তাড়াতাড়ি হবে, কিন্তু ইসিএল থেকে সেখানে জল দেওয়া হতো। একটা পাম্প পুড়ে যাচ্ছে, সে পাম্পটা রিপেয়ারিং করতে এনারা মাসখানেক সময় নিয়ে নিচ্ছে, যেটা 2 দিনে হয়ে যায়, সেটা 1 মাস লাগিয়ে দিচ্ছে। তাহলে জলটা এমন একটা দরকারি জিনিস যেখানে মানুষের সুযোগ সুবিধা ভালোভাবে না বুঝেই এনারা
লেট করছে এবং লেটের পর ফলপ্রসূ কী হচ্ছে না, এলাকার মানুষ পাগল হচ্ছে, আমাদেরকে কথা শুনতে হচ্ছে। তার জন্য আজ আমরা সেই সমস্ত দাবি নিয়ে আজ ম্যানেজমেন্টের কাছে এসেছিলাম এবং দাবিপত্র দিলাম। কিছু বললেন সমস্যা আছে কমিউনিটি টয়লেটের জন্য, কেন এখানে মহিলারা বাইরে বাথরুম করছে? হ্যাঁ, কমিউনিটি টয়লেট আমাদের প্রচুর করা হয়েছে, কিন্তু বাড়িতে বাড়িতে এখনও পর্যন্ত, যেহেতু ইসিএলের এলাকা এবং ইসিএলের এলাকার জন্য নিজস্ব তাদের জায়গা নেই, জমি জায়গা নেই, তারা এখানে প্রায় 100 বছর ধরে বসবাস করছে, কিন্তু নিজস্ব জমি না থাকার জন্য আমরা তাদেরকে টয়লেট বাড়িতে বাড়িতে দিতে পারিনি এবং না দেওয়ার ফলে কি হয়েছে না, আমাদের বাড়ির মা বোনরা বাইরে শৌচকর্ম করতে বাধ্য হচ্ছে। সেই জন্য আমাদের দাবি ছিল যে অন্ততপক্ষে 1-2টো কমিউনিটি টয়লেট ইসিএলের থেকে যাতে করে দেওয়া হয়। আমাদের কর্পোরেশন তো সব কাজ করছেই, কিন্তু আমাদের ইসিএলের তরফ থেকেও যাতে এগুলো হয় সেই চেষ্টাটা আমরা বললাম। আমার নাম মনোজ হাজরা, আমি 38 নম্বর ওয়ার্ড সভাপতি। নমস্কার। দেখুন, প্রথম কথা বলে নিই যে আমরা প্রেসকে নই যে প্রেসকে কিছু জানাবো, মানে আমরা অথরিটি নই যে প্রেসকে আমরা কোনো কিছু বলবো। যেটা নিয়ে এসছিলেন সেটা হচ্ছে এখানকার এক রাস্তা নিয়ে, রাস্তা রিপেয়ারিংয়ের জন্য ওরা এসছিলেন এবং আমাদের সঙ্গে খুব সৌহার্দ্য আলোচনা হয়েছে এবং উচিত কারবাই করে নেওয়া হবে। এটা জলের জন্য সমস্যা আছে সেটাও বলেছেন উনি। হ্যাঁ, জলের জন্য সমস্যাটা আজকেই পাম্প চালু করার জন্য লাগানো হয়েছে, আশা করি শুক্রবারের মধ্যে পাম্প চালু হয়ে যাবে। अरे আমি प्रेस रिलीज দিতে পারি না। आज लेबर जॉइंट कमिश्नर के ऑफिस में आसनसोल चैम्बर ऑफ कॉमर्स के पदाधिकारियों के साथ एक मीटिंग की गई, जिस दौरान समाज की गंभीर समस्याओं में से एक चाइल्ड लेबर पर आलोचना की गई। चैम्बर के सेक्रेटरी शंभुनाथ झा ने कहा कि लेबर कमीशन के नए कानून एवं उसमें की गई बदलाव की जानकारी सभी चैम्बर के पदाधिकारियों को दी गई। वहीं चैम्बर्स के सदस्यों ने भी अपने वक्तव्य को सामने रखा। এটাই ইউডি অ্যাড এক্সিস্টিং শপ এন্ড এস্টাবলিশমেন্ট, অর্থাৎ যেটা পুরনো হার্ড কপিতে নেওয়া অনলাইনে রেজিস্ট্রেশন নেই, তারা একবার পুনরায় অ্যাপ্লাই করলে তারা অনলাইনে পুরো প্রসিডিউর অটোমেটিক রিনিউয়াল। এছাড়া নোটিশ অফ চেঞ্জ হতে পারে, অর্থাৎ এক্সিস্টিং যে শপ এন্ড এস্টাবলিশমেন্ট তার সেটআপে যদি কোনো পরিবর্তন করেন, সংখ্যা যদি কর্মচারী সংখ্যা বাড়ান, তার ছুটির দিন যদি তার জন্য যদি কেউ অ্যাপ্লাই করেন করতে হবে। এই পুরোটাই একটা পার্টিকুলার পোর্টালের মাধ্যমে আপনারা করতে পারেন, সেটাতে আমি আসছি। এখন যেটা বর্তমানে দোকান হলে তার 30 দিনের মধ্যে এই আইনে অ্যাপ্লাই করুন। এই আইনে অ্যাপ্লাই করতে বারবার বলা হচ্ছে, তার কারণ তার অ্যাপ্লাই পর অটোমেটিক্যালি তার পে অপশনটা আসে এবং সে যদি পেমেন্ট করে অটোমেটিক্যালি তার সার্টিফিকেটটা বেরিয়ে যায়। আমাদের অফিসে অ্যাপ্লাই করলে এটা হয়নি। আসানসোলে হয়তো অনেক যে শপ এন্ড এস্টাবলিশমেন্টের রেজিস্ট্রেশন নেই, আপনাদের শপ এন্ড এস্টাবলিশমেন্টের রেজিস্ট্রেশনটা তারা নিয়ে নেয়, রেজিস্টার করতে এবং রিনিউয়ালে অটোমেটিক রিনিউয়াল হয়, সেটা আবার 3 বছর এক্সটেনশন। তাদের কোথাও অ্যাপ্লাই করতে হবে, রেজিস্টার কে লোক কাজ করে, কে রেজিস্টার মেইনটেইন করতে হবে, অর্থাৎ তাকে কাকে কি বেতন দেয়, রেজিস্টার অফ লিভ কাকে কি ছুটি দেয়, আওয়ার এন্ড রেস্ট ইন্টারভাল। একটা মানুষের কাজের মাধ্যমে ছুটির দরকার আছে বা অবসরের দরকার আছে, সে সারাদিন তো টানা কাজ করতে পারে না। নোটিশ, একটা লোক যখন কাজে ঢুকছে। आज सारे चैम्बर के पदाधिकारी और लेबर जॉइंट कमिश्नर के ऑफिस में आज एक मीटिंग था यहाँ पर, खास करके चाइल्ड लेबर के ऊपर एक यहाँ पे आलोचना सभा हुई है और साथ ही साथ लेबर कमीशन का जो भी नया कानून है उसके विषय में अवेयरनेस किया गया है, सारे व्यवसायियों को बताया गया है नया कानून क्या है, क्या बदलाव आया है, इसके विषय में हम लोगों को जानकारी दी गई। साथ ही साथ हम लोगों ने भी अपना वक्तव्य रखा है कि हम लोगों को क्या सुविधा क्या असुविधा है, उस विषय पे बहुत ही सफल ये आज का मीटिंग रहा और आशा है इससे दोनों पक्ष लाभान्वित होंगे। क्या पोर्टल बोलकर कुछ लॉन्च किया है? हाँ, ये लोग अपने पोर्टल बने, आजकल पश्चिम बंगाल सरकार हर तरह से सुविधा की है कि पहले इनके दफ्तर में बहुत तरह से कानूनी पेंच था, जिसके लिए हम लोगों को बार बार इनके यहाँ पर आना पड़ता था। अब सारा प्रोसेस ऑनलाइन कर दिया गया है, जो ऑफिस का चक्कर ना लगाना पड़े और ऑनलाइन ही सारा कुछ अप्लाई करके हम लोग उसका सारा दस्तावेज पूरा कर सकते हैं। आपका नाम परिचय? मैं शंभुनाथ झा, सेक्रेटरी आसनसोल चैम्बर ऑफ कॉमर्स। সেমিনারে বললেন আজকে মেনলি যেটা হলো যে আমাদের এখানে চাইল্ড লেবারের ব্যাপারে অ্যাওয়ারনেস প্লাস ডিফারেন্ট লেবার লস যেগুলো আছে সেই ব্যাপারে গভর্নমেন্টের কী কী ইনিশিয়েটিভ হয়েছে, নতুন নতুন ইজ অফ ডুইং বিজনেস করতে গিয়ে গভর্নমেন্টের কী কী মানে প্রসিডিওরগুলো নতুন চেঞ্জ হয়েছে সেগুলোকে আমরা জানানোর জন্যই
এই চেম্বার অফ কমার্সগুলোকে ডাকা হয়েছিল যাতে করে এরা আবার সাবসিকুয়েন্টলি সবাইকে জানিয়ে দেন, ঠিক আছে? তাহলে কী হবে, খুব ইজি ওয়েতে তারা ধরুন লাইসেন্সিং, রেজিস্টারিং মানে এইগুলো করাগুলো খুব ইজি ওয়েতে হয়ে যায় আর কি। এটার জন্যই আমরা আজকে চেম্বার অফ কমার্সে দেখেছিলাম। একটা পোর্টালও আপনারা বলছিলেন, পোর্টাল, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল লেবার কমিশনারেটের একটা পোর্টাল আছে, ডেডিকেটেড পোর্টাল আছে, যেখান থেকে সমস্ত লাইসেন্স রেজিস্ট্রেশন হয় বিভিন্ন অ্যাক্টের আন্ডারে। সেইগুলো দেখিয়ে দেওয়া হলো তাদেরকে, যাতে করে ওনারাও গিয়ে ওনাদের সঙ্গে যারা ওদের সহযোগী আছে তাদেরকে বলতে পারেন। মানে ব্যাপারটা খুব ইজি করার জন্যে, অ্যাক্সেস করার জন্য এটা করা হয়েছে। শিশু শ্রমের জন্য কিছু বলেছি, শিশু শ্রমের ব্যাপারেও আমরা এদেরকে জানিয়েছি যে যদি এনারা যদি একটু অ্যাওয়ার করেন ওনাদের যারা অ্যাসোসিয়েটস আছেন, যাতে কোথাও চাইল্ড লেবার এনগেজ না করা হয় আর কি, ঠিক আছে? আমাদের পরিষ্কার একটা বার্তা, কোথাও চাইল্ড লেবার এনগেজ যাতে না করা হয় একদম। মানে এই সুযোগ দেওয়া হবে, ওই সুযোগ দেওয়া হবে, তার থেকে বড় কথা হলো চাইল্ড লেবার ফ্রি যেন আমরা সমাজটাকে তৈরি করতে পারি। আপনার পরিচয় নাম বলুন। আমি ডেপুটি লেবার কমিশনার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আসানসোলে আছি। নাম? সুদীপ্ত সামন্ত। স্যারের নাম কি? আমি জয়েন্ট লেবার কমিশনার আসানসোল, পার্থসারথী ডক্টর। वक्त हो चला है एक छोटे से ब्रेक का। आसनसोल में आ गया है अनंता रेसिडेंसी विथ वेरियस फैसिलिटीज। अनंता रेसिडेंसी नेम यू कैन ट्रस्ट, क्योंकि यह है आसनसोल का एकमात्र इको फ्रेंडली एंड टेक्नो फ्रेंडली रेसिडेंशियल प्रोजेक्ट। बूम बैरियर, ड्रेनेज, इलेक्ट्रिसिटी कनेक्शन, वाटर कनेक्शन, सीसीटीवी कैमरा, हरिहर बाबा मंदिर, 25 गार्डन्स, स्वयं हेल्थ मॉनिटरिंग मशीन विद एक्सपर्ट डॉक्टर कंसल्टेंट एंड मेडिटेशन सेंटर के अलावा अन्य विशेषताओं के साथ माई गेट सिक्योरिटी सर्विस ऐप की सुविधा यहाँ उपलब्ध है। मात्र 19 लाख रुपए में मिलेंगे 2 BHK विथ प्लॉट और 25 लाख रुपए में मिलेंगे 3 BHK विथ प्लॉट ओनरशिप के साथ। नई शुरुआत, नई उमंग अनंता रेसिडेंसी के संग। बाईपास, घाघरबुड़ी मंदिर, इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट कॉलेज, आसनसोल न्यू बस स्टैंड और तैयार हो रहे होलसेल मार्केट के करीब मौजूद है अनंता रेसिडेंसी। तो देर न करें, आज ही बुकिंग करें। हमारा पता है नियर माँ घाघरबुड़ी मंदिर, बागबंदी रोड, बाईपास, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9933121270 एंड 707636867 यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। लेडीज वेयर की एक्सक्लूसिव शोरूम ताइबा, अ हाउस ऑफ होलसेलर एंड रिटेलर। महिलाओं की पसंदीदा शोरूम ताइबा। नए डिजाइन्स के कलेक्शंस, लेटेस्ट स्टाइलिश फैंसी ड्रेसेस, वो भी बाजार से कम कीमतों पर। एन एक्सक्लूसिव कलेक्शंस ऑफ सूट पीस, लहंगा, घाघरा, क्रॉप टॉप, गरारा और भी बहुत कुछ। एक रेडीमेड ड्रेसों का समाहार, सब एक से बढ़कर एक डिजाइन्स में। तो फिर हर त्योहार में छा जाए ताइबा के कलेक्शंस अपनाए। ताइबा, अ हाउस ऑफ फैंसी लेडीज वेयर। हमारा पता है सोस्टी नगर, स्माइल होम्योपैथिक कॉलेज रोड, नियर सिल्वर गार्डन मैरिज हॉल, आसनसोल। मोबाइल नंबर 7908659117। अगर आप हैं एक फैशन लवर तो जाहिद फैशन मूड्स है आपकी राइट डेस्टिनेशन, क्योंकि ये है महिलाओं की पहली पसंद। यहाँ आपको मिलेंगी लेडीज आउटफिट्स की एक से बढ़कर एक कलेक्शंस। जाहिद फैशन मूड्स, कलेक्शंस ऐसी जो आपका मूड बदल दे। न ज्यादा महंगा न ज्यादा सस्ता, बजट होगा
होगा केवल आपके अनुसार। हमारे यहाँ क्रॉप टॉप, गरारा, सरारा, सूट पीस, कुर्ती, जीन्स, लहंगा, लेगिंग्स, जेगिंग्स के अलावा अन्य सभी प्रकार की लेडीज वेयर उपलब्ध है। हमारा पता है हाजी बेल्ट लाइन, बस्तिन बाजार, आसनसोल। कॉन्टैक्ट नंबर 7031537798। डोंट वेट एनी मोर, गेट ट्रेंडी। आसनसोल में आ गया है। आज बंगाल प्रेस क्लब ऑफ आसनसोल की ओर से नवनियुक्त मेयर विधान उपाध्याय को फूलों का गुलदस्ता एवं मोमेंटो देकर सम्मानित किया गया। इस दौरान बंगाल प्रेस क्लब ऑफ आसनसोल के ब्रिजेश इलाही अंसारी, बापी बनर्जी, सुजीत बाल्मीकि सहित संगठन के अन्य कई सदस्य मौजूद थे। संगठन के अधिकारियों ने मेयर विधान उपाध्याय से सल्पांचल में लोकतंत्र के चौथे स्तंभ पत्रकारिता से संबंधित कुछ समस्याओं पर चर्चा की और इन समस्याओं को दूर करने की गुजारिश की। आसनसोल में आ गया है। দেখুন আছেন কিনা একে সাহেব স্যার আমি ফোন করছি স্যার ডিপার্টমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আগে এক সেকেন্ড শুরু করার আগে ছোট কাজ আছে প্রেজেন্সিয়াল এড়িয়ে শুরু করছি। এখানে উপস্থিত আছেন অনারেবল চেয়ারম্যান এড়িয়ে তাপস ব্যানার্জি, অনারেবল মেয়র এখানে অন বিহাফ অফ পুলিশ, আমাদের চক্রবর্তী সাহেব আছেন অন বিহাফ অফ ইসিএ, নটি সাহেব হ্যাঁ অন বিহাফ অফ ডিএসপি, উই হ্যাভ আওয়ার এইওস, অভিজিৎ আছেন এখানে, মানস আছেন এবং ডিএসপি থেকে আছে অশোক জি হ্যাঁ। So we welcome all of you to this board meeting এবং অনলাইনে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। সো আমি এক এক করে এখন প্রথমে আমি চেয়ারম্যান সাহেবকে বলবো কিছু বলার জন্য, যদিও না we should wait for FA to join and thereafter we will start the board meeting. করছেন আমরা এটা বোধহয় আমাদের 147 147 মিটিং আমরা গত 2 মাস আগে বোধহয় একটা মিটিং করেছি এবং এগ্রিমেন্টের থেকে 2 মাস অন্তত করছি। আমরা অনেকগুলো দুর্গাপুরে করেছি। আমার প্রথম মানে আমার দায়িত্ব নেওয়ার পর ফার্স্ট টাইম আমি ডোগ মিটিং অ্যাটেন্ড করলাম রেডিওর সঙ্গে। আই এম অনার্ড, আমার খুব ভালো লাগলো। ডিফারেন্ট ইস্যুস নিয়ে আলোচনা হয়েছে। তার যদি সবথেকে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় সেটা হচ্ছে বনফুল সরণি, যেটা নিয়ে আমি খুব অ্যাংজাইটিতে ছিলাম। দুর্গাপুরে গতকাল রাত্রিরেও অবরোধ হয়ে গেছে ওটা নিয়েই মেনলি ডিসকাশন ছিল, আমার জানার ছিল। এবং অম্বুজা, যেটা আমার দুর্গাপুরের মেন জায়গাটা, যেখানে অনেক দিন ধরে মানুষের ডিমান্ড কিন্তু রাস্তাটা হচ্ছিল না, সেটার ব্যাপারে একটু ফ্রুটফুল আলোচনা হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব, সিও সাহেব এবং পুরো বোর্ড মেম্বার্স সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে খুব শিগগিরই এটা হয়ে যাবে। আর কি কি আলোচনা হয়েছে? আর ডিফারেন্ট ইস্যুস নিয়ে আলোচনা আছে, সবগুলো তো আমি এক্সপোজ করবো না, জাস্ট আমার এই দুটো ইম্পর্টেন্ট ছিল। आज के लिए खबरों में बस इतना ही। अपने आसपास की ताज़ा खबरों को जानने के लिए हमारे चैनल को जरूर सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल आइकन को दबाना ना भूलें। धन्यवाद। आसनसोल नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।